হঠাৎ করেই রাই এবং অনির্বাণের সুখের সংসারে অশুভ এক শক্তি করা নাড়ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শাশুড়িমার অনুরোধ রাখার জন্য যখন রাই এক পর্যায়ে বাধ্য হয়ে শ্বশুরবাড়িতে ফিরে যায়, ঠিক সেই সময় অনির্বাণ রাইকে দেখে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে, রাই, আমি একদম এক্সপেক্ট করিনি যে তুমি আমার মার কথা রাখার জন্য যে তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও তুমি আমার মায়ের কথা শুনে যে তুমি এই বাড়িতে আসার কথা ভেবেছো, সেটাই আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। আর আমি তোমাকে বলে দিচ্ছি রাই, যে আমি আর কোনো রকম তোমাকে কমপ্লেন করার সুযোগ দিব না। আমি আমার সব ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। এবার আর তুমি আর শুধু আমি আমাদের সংসারের মধ্যে থাকবো, আর কেউ থাকবে না। ওদিকে রাই বলতে থাকে যে, না অনির্বাণ, কথাটা তুমি ভুল বললে। একটা সংসারের মধ্যে শুধুমাত্র ভালোবাসা থাকলেই হয় না, সেখানে পরিবারটাও প্রয়োজন পড়ে। আর এখানে তোমার গোটা পরিবার আমার সাথে থাকবে, সেটাই আমি চাই। আমার কোনো কমপ্লেন নেই তোমার মায়ের প্রতি। তখন অনির্বাণের মা রাইকে হাত ধরে বলতে থাকে যে, রাই, তুমি যে কোনো দিনও আমাকে নিয়ে প্রবলেমটা ক্রিয়েট করেন আমি খুব ভালো করেই জানি। আসলে যদি কেউ ক্রিয়েট করে থাকে তোমাকে নিয়ে প্রবলেম, সেটা হলো কি একমাত্র আমি দিনের পর দিন যে পরিমাণে তোমাকে বিরক্ত করে গিয়েছি, তার হিসেব করলে আসলে শেষ হবে না। হ্যাঁ, আমি মানছি, আমি প্রথমে তোমাকে কোনো মতেই অ্যাকসেপ্ট করতে পারিনি আমার ছেলের বউ হিসেবে। আমার সবসময় এটাই মনে হয়েছে যে হয়তোবা তুমি আমার অযোগ্য, কিন্তু তা সত্ত্বেও এতদিনে আমার ভুলটা ভেঙে গিয়েছে। তুমি আমার ভুলটা ভেঙে দিয়েছো, আমার চোখটা খুলে দিয়েছো। আমি এখন বুঝতে পেরে গিয়েছি যে না, তুমি একমাত্র আছো যে কিনা আমার অনেকে গোটা জীবন সামলাতে পারবে। আমরা মরে গেলেও আমরা অন্তত এখন নিশ্চিন্ত থাকতে পারবো যে না, আমাদের ছেলের জন্য তোমার মতন একটা লড়াকু মেয়ে ওর পাশে আছে। ওদিকে রাই বলতে থাকে যে, আপনি এরকম কথা কেন বলছেন বলুন তো? আপনারা গোটা জীবন আপনার ছেলের মাথার উপরে ছায়ার মতন থাকবেন, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। ওদিকে রুমে যাওয়া মাত্রই রাইকে জড়িয়ে ধরে অনির্বাণ বলতে থাকে যে, রাই, সত্যিকার অর্থে আমার কাছে এখনও স্বপ্নের মতন মনে হচ্ছে। গোটা 2.5 মাস কেটে যাওয়ার পরেও যে আমি হাল ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তোবা তুমি আর কোনোদিন আমার কাছে ফিরবে না, কিন্তু এরকম যে ম্যাজিক একটা করতে পারে আর আমার মা এই ম্যাজিকটা করে দেখাবে, শুধু আমি আগে জানতে পারতাম তাহলে হয়তোবা এই কাজটা আমি আরও আগে করতাম। ওদিকে রাই বলতে থেকে, অনির্বাণ, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি এই ভুল ধারণা নিজের মধ্যে পোষণ করে রাখো যে না, তুমি বারবার করে এরকম অন্যায় করবে, আমাকে দুশ্চরিত্র বলে আমাকে দূর দূর করে নিজের জীবন থেকে, বাড়ি থেকে তাড়িয়ে দিবে, আবারও আমি মুখ উঠিয়ে এরকম করে বারবার করে ফিরে আসবো, সেটা আর হওয়ার নয়। এবারই আমি তোমাকে শেষ আলটিমেটাম দিয়ে দিলাম। এবার যদি তোমার থেকে কোনো রকম কোনো ভুল হয়, তাহলে কিন্তু আমি আর এবার তোমাকে ছেড়ে কথা বলবো না। এবার আমাদের শুধু একটা জিনিসই করণীয় থাকবে, আর সেটা হলো গিয়ে ডিভোর্স। আর সেটা তুমি আমাকে দিতে বাধ্য, কথা দাও। এই কথাটা যদি তুমি আমাকে একবার দিতে পারো, তাহলে আমি মন থেকে তোমাকে অ্যাকসেপ্ট করে নেবো আরও একবার। এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, সেই পরিস্থিতি কোনো দিন আমাদের মাঝখানে দাঁড়াবে না রাই, যখন কিনা এরকম করে আমাকে ছেড়ে চলে যেতে হবে। কারণ আমি আমার সকল ভুলগুলো এবার শুধরে নেবো, আমি তোমাকে বললাম না? ওদিকে রাই বলতে থাকে, কে জানে কোন আবার অশুভ শক্তি এসে আমাদের সংসারে আঘাত আনবে, আর তখন তুমি আবারও আমার উপর অবিশ্বাস করবে, আবারও আমার সাথে দুর্ব্যবহার করবে, আর আমাকে ওই আবারও আমার মায়ের কাছেই ফিরে যেতে হবে। কারণ আমি সকল জিনিসের জন্য এখন প্রস্তুত হয়ে গেছি, জানো তো অনির্বাণ? আমার আর এখন কোনো কিছু গায়ে বাঁধে না। আমি এখন মেনে নিয়েছি যে এটাই আমার ভবিতব্য, আর এটাই আমার বাস্তবতা। আমি কোনোদিনও আমার এই বাস্তবতাটাকে পরিবর্তন করতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।